This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আজ চুঁচুড়ার রাজপথে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল হুগলি জেলা। নাগরিক সমাজের আহ্বানে তিলোত্তমার ন্যায়বিচারের দাবিতে শত শত মানুষ একত্রিত হয়ে একটি বিশাল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিলের প্রধান উদ্দেশ্য ছিল তিলোত্তমার প্রতি সংঘটিত ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা। মিছিলটি চুঁচুড়ার খাদিনা মোড় থেকে শুরু হয়ে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘড়ির মোড় পর্যন্ত বিস্তৃত হয়। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষিকা, আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন কলেজের পড়ুয়া ও সাধারণ মানুষ, সকলেই এই মিছিলে পা মেলান। প্রতিবাদ মিছিলটি শুধুমাত্র এক জনবিস্ফোরণই ছিল না, এটি ছিল জনমানসের জাগরণ এবং এককণ্ঠে ন্যায়ের দাবি জানানো। মিছিল থেকে তীব্র কণ্ঠে স্লোগান ওঠে, আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, বিচার চাই আরজি কর। এই স্লোগানই যেন সকলের হৃদয়ের ভাষা হয়ে ওঠে। তিলোত্তমার প্রতি সংঘটিত ন্যাক্কারজনক অপরাধের বিচার দাবি করে মিছিলে উপস্থিত মানুষজন দৃঢ়ভাবে জানিয়ে দেন, অপরাধীদের কঠোর শাস্তি ছাড়া তারা কোনোভাবেই থামবেন না। এই আন্দোলন ছিল একটি শক্তিশালী বার্তা, যে ন্যায়বিচারের দাবি জনগণের এবং এই দাবি যতদিন না পূরণ হচ্ছে, ততদিন তাদের কণ্ঠ রুদ্ধ হবে না।
আজকে আপনারা সবাই জানেন তিলোত্তমাকে 9ই অগস্ট হত্যা করা হয়, তার উপর অত্যাচার করার পরে। এই হত্যার জন্যে তিলোত্তমার বিচারের জন্যে এবং ওই হত্যাকারীদের শাস্তির জন্যে এবং যারা যারা এই হত্যাকাণ্ডের সমস্ত সাক্ষ্যকে লোপাট করার চেষ্টা করেছে তাদের শাস্তির জন্যে সারা বাংলা উত্তাল হয়ে উঠেছে, ভারত উত্তাল হয়ে উঠেছে। ভারতের বাইরে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ সর্বত্র ছড়িয়ে পড়েছে এই আন্দোলন। এই আন্দোলনেরই একটা অংশ হিসেবে আমরা আজকে চুঁচুড়ার নাগরিকবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, চিকিৎসক, ক্রীড়াবিদ, শিক্ষাক্ষেত্রের মানুষ, সংস্কৃতি ক্ষেত্রের নেতৃস্থানীয় মানুষ আজকে চুঁচুড়াতে জেলার কেন্দ্রীয় সমাবেশ করছে এই প্রতিবাদে। এর জন্য যে আমরা সেই মিছিলটা সংগঠিত করেছি, একটুখানি বাদেই আমাদের মিছিল শুরু হবে। এই মিছিলের পর মিছিল আমাদের যাবে ঘড়ির মোড় পর্যন্ত, সেখানে সভা হবে, সেখানেও প্রতিবাদ সভা, এবং এই প্রতিবাদ সভার সঙ্গে সাংস্কৃতিকভাবে গান বাজনার মধ্যে দিয়েও মিছিল সুসজ্জিত হবে। এইভাবেই আজকের কর্মসূচি নির্ধারিত হয়েছে। এটা তো সবাই জানেন যে আমরা তদন্ত সম্পর্কে সন্দিহান। আমরা আগে দেখেছি বাংলার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রশাসনের ভূমিকা, এবং তার একটা বড় অংশ আরজি করের এই দুষ্কৃতীদের সঙ্গে জড়িয়ে আছে, তারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেহেতু সন্তুষ্ট নই, তাই যেটা দরকার হয়ে পড়েছে যে কোর্টে যেরকম বিচার চলছে, সিবিআই এর উপরও আমরা তত ভরসা রাখতে পারছি না, যাতে সিবিআই বাধ্য হয়, এই তদন্ত সংস্থা বাধ্য হয় আমাদের এই বিচারের দাবি এবং অপরাধী শাস্তির দাবি যাতে সার্থক হয়, তার জন্য আমরা দাবি চালিয়ে যাব। এই দাবি এবং দাবির জন্য যত রকম ধর্মে আন্দোলন হয় সেই আন্দোলন করব। আমরা হুগলি জেলার মানুষজন, নাগরিকবৃন্দ, সম্মানীয় ব্যক্তি, তারা আজকে চুঁচুড়ায় খাদিনা মোড়ে সমবেত হয়েছেন। এখান থেকে হরিমোড় পর্যন্ত মিছিল করে যাব। এই প্রতিবাদী মিছিল, প্রতিবাদী সভা সেখানে হবে। আমরা আমাদের নজরদারি, গণনজরদারিকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। গণনজরদারির দ্বারাই আমরা সফল হব এবং আমরা ধৈর্য ধরব, এবং যতদিন না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা যেরকম এখানে হুগলির মানুষ চালাচ্ছি, সমস্ত প্রান্তে মানুষ চালাচ্ছে, সবাইকার সঙ্গে আমরা একত্র হয়ে আমাদেরও এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। ডাক্তারবাবুরা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, স্কুল কলেজ মাস্টারমশাইরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন। একেবারেই স্বতঃস্ফূর্তভাবে আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যেরকম একটা কর্মসূচি হচ্ছে, আমরা চলে এসেছি। একটা যন্ত্রণা, একটা তাড়া, একটা জেদ নিয়ে চলে এসেছি। এখনো পর্যন্ত একটা জেদের ওপর দাঁড়িয়ে থেকে এই মিছিলে যারা আছেন তারা একটা প্রত্যাশা করছেন, প্রত্যাশাটা রাষ্ট্র ব্যবস্থার কাছে। এবং এখানে যখন রাষ্ট্র ব্যবস্থা বলা হচ্ছে, তখন নির্দিষ্টভাবে রাজ্য সরকারের কাছে প্রত্যাশা রয়েছে, কেন্দ্রীয় সরকারের যে ব্যবস্থা রয়েছে, সিবিআই রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, এই সমস্ত সংস্থার কাছে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে। এবং সেই প্রত্যাশা হচ্ছে যে একটা সরকারি কলেজে, সরকারি মেডিকেল কলেজে একজন ডাক্তারবাবু তার ডিউটি করছেন, এই অবস্থায় যে খুন হলো, প্রশ্ন কয়েকটা নির্দিষ্ট হবে, কেন খুন হলো, কারা খুন করলো, এবং লজ্জা ঘৃণা, এই মিছিলে যারা রয়েছে তাদের প্রত্যেকের লজ্জা এবং ঘৃণার জায়গাটা হচ্ছে যে খুনটা করবার পর হাফ দিন ধরে, 12 ঘন্টা ধরে ওই খুনের প্রমাণ লোপাট করবার জন্য সংগঠিত আরেকটা অপরাধের কাজ করল। এগুলোর বিরুদ্ধে আজকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় চারপাশে মানুষ নেমেছে, রাজ্যে নেমেছে, দেশে নেমেছে, বিদেশে নেমেছে। এর আমরা শেষ দেখে ছাড়ব। কোনো রাজনৈতিক বিষয় নয়,
বারবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক বিষয় না, কোনো রাজনৈতিক বিষয় না, একটাই বিষয়, মনুষ্যত্বের বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আন্দোলন কর্মসূচি। এবং যেটা বুঝতে হবে যে মেডিকেল পরিষেবা নাকি ভেঙে চুরে পড়ছে, সর্বৈব মিথ্যে কথা। তার কারণ যে সামান্য কয়েকজন ডাক্তারবাবু অবস্থান কর্মসূচির মধ্যে রয়েছে, তাদের সরকারি কাঠামোর মধ্যে নির্দিষ্ট নাম হচ্ছে জুনিয়র ডাক্তারবাবু, ট্রেনিং এ রয়েছে তারা। 1 লাখের কিছু কম ডাক্তারবাবু আমাদের রাজ্যে রয়েছেন যারা পরিষেবার কাজে যুক্ত রয়েছে। সামান্য কয়েক হাজার মানুষ তারা সঙ্গতভাবে যে থ্রেট চলছে হসপিটালগুলোতে, বছরের পর বছর ধরে থ্রেট চলছে, তার বিরুদ্ধে তারা প্রতিকার চাইছে। এখানে বলা হচ্ছে জেদাজেদি চলছে, কোনো জেদাজেদি না। এতজন মানুষ যেখানে ডাকছে, সোশ্যাল মিডিয়াতে যেখানে খবর পাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, এটা জেদাজেদির বিষয় নয়। প্রত্যেকে এই ঘটনাটাকে, দুর্ঘটনাটাকে তার বাড়ির সাথে মিলিয়ে ফেলেছে। সে সমাজের আইন যে অংশের মানুষ হোক, এই পুরো হত্যাটাকে, খুনটাকে প্রত্যেকটা পরিবার তার নিজের বাড়ির সাথে মিলিয়ে ফেলেছে, এইটা বুঝতে হবে। এবং আমরা প্রত্যেকে আশা করি যে স্বাধীন ভারতে এই ধরনের সরকারি ব্যবস্থার মধ্যেকার একটা খুন, তার প্রতিকার হওয়া উচিত। কে খুন করলো এটা আমাদের জানতে হবে, তাকে কেন্দ্র করে আজকের এই মিছিল।